السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الجنة وجعل مفاتيحها لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة شهادة أن لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই প্রথম দিনে সুন্দর একটি মহতী মজলিসে এসে বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই তো আমার পরিচিত, তাই না? আপনারা আমার পরিচিত না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যে ছড়িয়ে ছিটিয়ে বসেছি, একটু কষ্ট করে একটু সামনের দিকে চলে আসি এবং একটু চেপে বসি। আমরা একটু লাড়া দিই, শরীরটাকে একটু লাড়া দিই, এবং যারা বাহিরে আছি আমি অনুরোধ করব ভিতরে চলে আসার জন্য। আমরা একটু লাড়া দিয়ে সামনে চলে আসি। বাহিরের যারা আসছি আমরা দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসি। আল্লাহ তাআলার শুকর, আমরা এখানে ছোট বড় বৃদ্ধ যুবক অনেকেই আমরা এখানে আছি, উপস্থিত আছি। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেন অথবা পৃথিবীতে যখন প্রতিনিধি পাঠাবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শপূর্বক সিদ্ধান্ত নিয়েছিলেন একজন খলিফা পৃথিবীতে পাঠাবেন। আর আজকের আমার আলোচ্য বিষয় হলো কালিমার তাৎপর্য। এই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের জিম্মাদারি একটা ছিল। সবাই একটি শব্দ দিয়ে, একটি বাক্য দিয়েই দাওয়াত দিয়েছে।
কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, আন ইয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের একটাই কাজ ছিল, সবাইকে তাওহীদের দাওয়াত দেওয়া। এবং প্রত্যেকেই দুনিয়াতে এসে একটা কথাই প্রত্যেকের উম্মতদেরকে বলেছেন, উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। তোমরা ওই সত্তার ইবাদত করো যার ব্যতীত আর কোনো ইলাহ নেই। প্রত্যেক নবী করিম, প্রত্যেক আম্বিয়া কেরাম এই দাওয়াত দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। এই পৃথিবী এই কালিমার জন্যই সৃষ্টি, এই কালিমার জন্য পৃথিবীতে যত সব ফিতনা ফাসাদ সব কিছু হয়। এই কালিমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র সবকিছু হয়। কিন্তু আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখবো, হাল নাতাকতুহা হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্নটি হলো, আমরা যারা মুসলমান আছি, আমরা কি মন থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি কিনা? আমরা তো জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে মুসলিম উপাধি পেয়েছি। জন্ম গ্রহণ করে দেখেছি বাবা মুসলিম, মা মুসলিম, আমার নামও মুসলমানের নাম। আমরা প্রতিনিয়ত কালিমা শাহাদাত পড়ি, কালিমা পড়ি, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করি। বিপদে পড়লেই সবার আগে আমরা উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলছেন কিনা? প্রশ্ন হলো, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার শরীরে কোনো প্রকম্পন তৈরি হয় কিনা? প্রশ্ন হলো, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সবক আপনার ভিতরে তৈরি করেন, তখন আপনি গুনার কাজ থেকে বিরত থাকেন কিনা? প্রশ্ন হলো, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নিজের ভিতরে বারবার জিকিরের সাথে পড়তে থাকেন, তখন আপনি সমস্ত রকমের মন্দ কাজ থেকে বিরত থাকেন কিনা? আজকে আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। আমরা প্রতিদিন সকালে উঠে কি বলি? গুড মর্নিং, শুভ সকাল, এটাই তো বলি। এটা বলি না? যার সাথে আমাদের দেখা হয় আমরা প্রথম শব্দেই কি বলি? ভাই কেমন আছেন? এবং কাউকে যখন আমরা শুভ সকাল কিংবা গুড মর্নিং বলি, তখন কিন্তু আমাদের ভিতরে ওই শব্দের কোনো ফিলিংস থাকে না, বরং বলার দরকার আমরা বলেছি। বিষয়টা এরকম না? আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা গুড মর্নিং এর মতো হয়ে গিয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সবক পড়ি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকি না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সবক পড়ি, আমাদের সন্তানদেরকে এই সবকে আমরা গঠন করে তুলি না। কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাফেররা ইসলাম গ্রহণ করেছিল? কাফেররা কি কখনো সম্মত হয়েছে যে আমি ইসলাম গ্রহণ করব? প্রশ্ন হলো, কেন করে নাই? কেন কাফেররা এই কালিমা পড়ে নাই? তারা তো চাইলে কালিমা পড়ে তাদের কাজকর্ম সবকিছু চালায় যেতে পারত মুনাফিকদের মতো। কিন্তু কাফেররা আরবি ভাষাবিদ ছিলেন, তারা জানেন এই কালিমার মহত্ব কি। তারা জানেন যদি আমি এই কালিমা আজকে আমি মুখ দিয়ে উচ্চারণ করি, তাহলে আমি আর সমাজে সুদি কারবারি করতে পারবো না, আমি সমাজে দাসদের উপর কোনো জুলুম করতে পারবো না, আমি কোনো অন্যায় অনাচার আমি মানুষের উপর করতে পারবো না, আমি মদ খেতে পারবো না, আমি জুয়া খেলতে পারবো না। আমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলি, এই সমাজের ভাবচিত্র শুধুমাত্র এক
একমাত্র আল্লাহ তাআলার আইন অনুযায়ী হবে। আমার কোনো মানসিক অবস্থান সমাজে প্রতিফলিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আল মুজিবাতান, দুইটি আবশ্যকীয় বিষয় আছে, অপরিহার্য বিষয় আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান মুজিবাতান, দুইটা বিষয় তো অপরিহার্য বলেছেন, কিন্তু ওই দুইটা বিষয় কি, যে দুইটা বিষয় অত্যাবশ্যকীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া ক্বাদ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান মাতা মা ইউশরিক বিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হয়েছে, তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে দাখালান নার, জাহান্নামে পৌঁছে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই শেষ জামানাতে এসে আমরা এমন গর্দিশি জামানায় নিজেরা কিভাবে বেঁচে থাকবো? কিভাবে আমি দিনকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, মরণ পর্যন্ত পৌঁছাতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, মান ক্বাবিলা মিন্নি কালিমাতা, যে ব্যক্তি আমার কাছ থেকে ওই কালিমা গ্রহণ করবে, যেই কালিমা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম। আবু তালেব যখন মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 53টা বছর বুকের মধ্যে আগলে রেখেছেন, যেই চাচার জীবিত থাকা অবস্থায় কোনো কাফের মুশরিক কোনোদিন রাসূলের উপর কোনো ধরনের আঘাত করতে পারেনি। কারণ সমস্ত কুফার জানতো, সমস্ত আরব আমিরাত জানতো, যদি আমি আবু তালেবের ভাতিজার উপর আমি একটা ছোট কঙ্কর নিক্ষেপ করি, আবু তালেব আমাদের উপর উহুদ পাহাড় ধসায় দিবে। ওই চাচার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় অবস্থায় চাচাকে বললেন, ও আমার চাচা, আর কিছু সময় পরে হয়তো আপনি ইন্তেকাল করবেন, আপনি আমাকে কানে কানে বলে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মাদের রবের উপর আমি ঈমান আনয়ন করলাম। চাচাকে যখন বলা হয়েছে, চাচা বলছে, ভাতিজা আমার, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, তোমার কথা মানতেও আমার নারাজ নাই, কিন্তু যদি এই মৃত্যু সজ্জায় আমি এই কাজ করি আর যদি কোনোভাবে মানুষ জানে, তখন আমার ধর্মের লোকেরা বলবে আবু তালেব মৃত্যু অবস্থায় ধর্ম ত্যাগ করছে, তার পুত্রের সাথে গাদ্দারি করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই চাচাকে আমি যেই কালিমার দাওয়াত দিয়েছিলাম, যেই কালিমা আমি পেশ করেছিলাম, ওই কালিমাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরাও দাখালাল জান্নাহ, তোমরাও জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, মিফতাহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি জান্নাতের চাবি কি? নামাজ। হ্যাঁ, জান্নাতের চাবি নামাজ, জানি না? কিন্তু জান্নাতের আরেকটা চাবি আছে। আপনি আল্লাহ তাআলার উপর ঈমান আনেন নাই, আল্লাহ তাআলার সাথে প্রতিনিয়ত শিরিক করতেছেন,
সাথে নামাজও পড়তেছেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বরং মুসলমান যে কেউ একটা নামাজ পড়ে আপনি তার চেয়েও বেশি পড়েন, কোনো লাভ আছে? এজন্য জান্নাতের প্রথম চাবি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে, প্রথম চাবি কি? সবাই বলেন, উচ্চারণ করে বলেন, মন থেকে বলেন, মন থেকে বলেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম, যে ব্যক্তি মন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কখনো খারাপ কাজ করতে পারবে না। এখন আমাকে হাত তুলে দেখান, আমরা কয়জন এই কালিমা আমার নিজের মন থেকে পড়ে সার্বক্ষণিক নিজেকে জীবিত রেখেছি? আছে কেউ? আছি? আমি আমার মন থেকে শাহাদাত করেছি, কালিমা পড়েছি, পড়ার পরে আমি দাড়ি কামানো ছেড়ে দিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি মিথ্যা বলা ছেড়ে দিয়েছি, আমি চাঁদাবাজি করা ছেড়ে দিয়েছি, আমি ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি শ্রমিকের উপর জুলুম করা ছেড়ে দিয়েছি, শ্রমিকরা মালিকদের সাথে বাটপারি করা ছেড়ে দিয়েছি। আছি? তাহলে তো আমরা উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, ঠিক না? অথচ এই কালিমার গুরুত্ব কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলেন, মা মিনাল আবদি আন্নাহু ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। যে বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এই কালিমার উপরে সে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আপনারা বলবেন, রাসূল তো হাদিসে বলেই দিছে কালিমা পড়লেই জান্নাত, আজকে থেকে আমার আর নামাজের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, কালিমা তো পড়ছি, ঠিক না? কালিমা তো পড়ছি মন থেকে। যখন একজন ব্যক্তি কালিমা পড়ে, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন তার উপর কিছু কাজ আবশ্যক হয়ে যায়। তখন তার উপর কি হয়ে যায়? কিছু কাজ আবশ্যক হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মান্য করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়ার যত হুকুম আছে সব কিছু আল্লাহ তাআলার হবে। কেমন হুকুম? আপনার কাছে অফার আসলো, আপনাকে আমি 1 কোটি টাকা দিব, আমার একটা টিভি চ্যানেলের মালিকানা দেন। এটা সুদ না ঘুষ নাকি হালাল? ঘুষ দেওয়া, চাঁদাবাজি করা হালাল না হারাম? এই হারাম জানার পরে যখন আমার কাছে সুদ ঘুষের আবেদন করবে, আমি যখন জানবো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তখন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য নিজের নফসানিয়তকে খতম করে দিয়ে আমি বলবো, তোমার এটা নেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনাকে একজন সুযোগ দিল, আপনাকে একজন বলল, এই চলো আমরা একটু বাইরে যাই, আজকে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার কাজের মধ্যে আমরা 5 ঘন্টা করব, 3 ঘন্টা ফাঁকি দিব। আপনি নিশ্চিত জানেন কাজটা ফাঁকিবাজি, মাস শেষে বেতন আপনি ঠিকই নেবেন। আপনি যদি আশহাদু আল্লা ইলাহা মন থেকে পড়ে থাকেন, তখন আপনি কখনো ফাঁকি দিতে পারবেন না। আরো সহজে বলি, একটা কাজ আপনি চাইলে 5 মিনিটে করতে পারেন, আপনি সেই কাজটা করার জন্য 30 মিনিট সময় নিয়েছেন, ফাঁকিবাজি। এই অতিরিক্ত যে 25 মিনিট সময় আপনি নিয়েছেন, এটার জন্য বেতন আপনার হালাল না। মালিকের কাজ হলো 8 ঘন্টা কাজ করিয়ে তার জন্য উপযুক্ত বেতন হলো 15,000 টাকা। মালিক চিন্তা করলো, আমি তো 8,000 টাকায় বেতন পাই, 15,000 কেন দিব? খাটো, খাটতে থাকো, গাধার মতো, উটের মতো খাটতে থাকো। খোদার কসম করে বলি, ওই বাকি যে টাকাটা আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার জন্য পাকড়াও করবেন। আপনাকে যেমন কাজের মধ্যে ফাঁকিবাজি করার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ঠিক তেমন
তাহলে আমরা যদি ইমানদার হই, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকি, কখনো কি সম্ভব কাউকে ফাঁকি দেওয়া? আপনার মালিক, আপনার বস দেখতেছেন আপনি ফাঁকিবাজি করতেছেন, দেখতেছে কে? আপনি যখন কালিমা পড়ার পরে সুদ, ঘুষ, খারাপ কাজ, মন্দ কাজ, মিথ্যা বলা, যুগলপুরি করা, অন্যের ক্ষতি করা, ষড়যন্ত্র করা, হত্যার মধ্যে আপনি লিপ্ত থাকবেন, তখন এটাও এক প্রকারের শিরকের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম, তার উপর জান্নাত। এখন আপনারা বসে বসে আজকে চিন্তা করেন, আমরা প্রত্যেকেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা কি নফসের গোলামি করি কিনা? আপনি যদি সঠিক মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি যেমন পৈতৃক সূত্রে ইসলামকে পাওয়াকে অবমূল্যায়ন করবেন না, ঠিক তেমন আপনার পরবর্তী ওয়ারিশগণের মধ্যে এটাকে সঠিকভাবে পৌঁছে দিবেন। আমাদের এখানে কয়জন আছে আমরা সন্তানকে নসিহত করি? কয়জন আছি? সন্তান সারাদিন কাজকর্ম করে, তাকে দিন শেষে আসলে জিজ্ঞেস করি তুমি সারাদিন কি করেছো? কয়জন আছে জিজ্ঞেস করি? অথচ সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, এটা প্রতিটা বাবা মার উপর ফরজ। সন্তানকে উপদেশ দেওয়া একটা সুন্নাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, সে তার সন্তানকে নসিহত করতেছে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনের সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিচ্ছে তাওহীদের বাণী, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করো না। আজকে আমরা যা করতেছি প্রকাশ্যে করি কিংবা গোপনে করি, কালিমা পড়ার পরেও যখন আপনি ফাঁকি দিচ্ছেন, যখন মন্দ কাজ, গালাগালি, খুন খারাপ ইত্যাদির সাথে জড়িত, এমন কাজ করলেন যেটা আপনি জানেনও না যে গুনাহ হতে পারে, সেটাও লিপিবদ্ধ থাকবে। কিয়ামতের দিন একজন লোক আল্লাহ তাআলার সামনে আফসোস করে করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আজকে আমাদের দুর্ভোগ, আজকে আমাদের আফসোস, মা লিহাদাল কিতাব, এটা এমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা এমন কেমন কিতাব আমাদের কাছে খোদা পেশ করলেন, এটা এমন কেমন কিতাব আমাদের বিরুদ্ধে আপনি সাক্ষ্য হিসেবে পেশ করলেন, যেটা আমার ছোট থেকে ছোট যত অপরাধ আছে সবকিছু লিপিবদ্ধ, আবার আমি যত বড় বড় গুনাহ করেছি সবকিছু লিপিবদ্ধ। আর সেদিন আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, বান্দা তোমার হিসাব চুকানোর জন্য আজকে আমার হিসাব দেওয়ার দরকার নাই। ইকরা কাতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, আজকের তোমার নিজের হিসাব বোঝার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আর আপনি অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমাকে সুযোগ দেন না। তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রশ্ন ছিল আমরা এটা মন থেকে পড়েছি কিনা? এর মর্যাদা কি শুধুমাত্র গুড মর্নিং এর মতোই আমরা বলতে থাকি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে শুধুমাত্র কয়েকটা বাক্য না, এটা শুধুমাত্র জপার জিনিস না। এই কালিমা জপার সাথে সাথে মনের মধ্যে এটাকে আঁকড়ে ধরতে হবে। এই কালিমা পড়ার সাথে সাথে আপনার ভিতরে তার প্রতিফলন ঘটাতে হবে।
একজন নও মুসলিম, একজন বিধর্মী ব্যক্তি যখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়, তাকে আপনি জিজ্ঞেস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে শরীরের মধ্যে কেমন প্রকম্পন হয়। প্রকম্পন বুঝেন? ভূমিকম্প হয়ে গেছে না কয়দিন আগে? কেমন ঝাঁকে দিছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নিজে পড়লে পৃথিবীর যেখানে শুনেন আপনার অস্তিত্ব কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাবে। আপনি স্থির থাকতে পারবেন না কালিমার আওয়াজ শোনার পর। আপনি স্থির থাকতে পারবেন না যখন আল্লাহ তাআলার সামনে কেউ গুস্তাখি করবে। আজকে আমি আপনি দিব্যি বেঁচে আছি, অথচ আল্লাহ তাআলার বিরুদ্ধে বাউল সরকারেরা কি করেন? গুস্তাখি করেন। আজকে রাজনৈতিক ব্যক্তিরা বাউল সরকারকে কেন গ্রেফতার করা হলো? বিবৃতি দেয়। আপনি তাকে কেন বাউল সরকার হিসেবে দেখলেন? যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, সে কোনো দলের ব্যক্তি না, সে একক ব্যক্তি। তাকে দল হিসাবে আপনি বিচার করবেন না, তাকে আপনি দল হিসাবে আপনি তার প্রতিবাদ জানাবেন না। সেটা যদি আপনার সন্তান হয় তবুও তার বিরুদ্ধে দাঁড়ানো আপনার জন্য ফরজ। আর যদি আপনি বলেন তাকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা, খোদার কসম আপনিও কাফের হয়ে গেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। সুতরাং যত লাফালাফি করেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সময় থাকতে আপনি তওবা করেন, নয়তো জান্নাত হারাম। সময় থাকতে যদি তওবা না করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূলের বিরুদ্ধে গুস্তাখি করলে, কালিমাকে নিয়ে যদি গুস্তাখি করে আপনি যদি মনে মনে শান্তি পান, আপনার জন্য জান্নাত হারাম। আপনি যদি চাঁদাবাজিকে প্রশ্রয় দেন, আপনি যদি ঘুষখোরকে প্রশ্রয় দেন, আপনি নিজের নফসের গোলামি করে আল্লাহ তাআলার সাথে একটা শিরকে লিপ্ত হলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আপনি করেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে আরেকটা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন না, বান্দার হক। আপনি যখন কালিমা পড়ে হক নষ্ট করবেন, আপনি মালিকের হক নষ্ট করলেন, মালিক আপনার হক নষ্ট করলো। আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, আপনি সমস্ত সম্পত্তি আপনার এক সন্তানকে দিয়ে দিলেন, আপনি বাবার সম্পত্তি একা মেরে দিলেন, আরেক ভাইকে দিলেন না, বোনদেরকে সম্পত্তি দিলেন না। এই গুনার ক্ষমা যদি ভাই বোন সন্তান তারা যদি না মাফ করে, আল্লাহ তাআলা কখনোই আপনাকে এই গুনাহ মাফ করবেন না। তাহলে আপনারা আজকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবেন এবং আমরা ওয়াদাবদ্ধ হব। আজকে থেকে আমরা চিন্তা করব লা ইলাহা ইল্লাল্লাহ যতবার আমরা মন থেকে পড়ব ততবার আমাদের ভিতরে প্রকম্পন তৈরি হয় কিনা, নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে আসে কিনা, আমরা চুরি করতে গেলে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে আসে কিনা, আমরা কারো হক নষ্ট করতে গেলে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে আসে কিনা। তাহলে বলছিলাম এই কালিমা পড়ার সাথে সাথে মানুষের উপর কয়েকটা কাজ আবশ্যক হয়ে পড়ে। একটা কি? আল্লাহ তাআলার আদেশ মান্য করা। 2 নাম্বার হইল সাহায্য একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রত্যেক নামাজে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু আমরা জানি না এটার মানে কি, আমরা বুঝিও না। এটা যদি মনোযোগ দিয়ে পড়ি কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমার কোনো সমস্যার সামনে এসে দাঁড়াতে পারবে না। ইয়্যাকা না'বুদু তাওহীদের শিক্ষা এই ইয়্যাকা না'বুদুর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আপনি ওয়াদাবদ্ধ হবেন ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করব।
ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে একমাত্র প্রার্থনা করব। তাহলে আল্লাহ তাআলার আদেশ মানার সাথে সাথে ইবাদত কার করব? কার কাছে চাইব? আমাদের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে লা শব্দের অর্থ না, এই নাকে বের করে দিতে হবে, এই নাকে প্রতিষ্ঠিত করতে হবে। লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইবাদত করনেওয়ালা নেই, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। লা মাসজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারোর কাছে আমরা সিজদা করব না। লা মালিকা ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ ব্যতীত আর কেউ নয়, আল্লাহ ব্যতীত আর কেউ ভয় পাওয়ার উপযুক্ত নয়। যখন লা ইলাহা বলবেন সাথে সাথে আমাদের ভিতরে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আজকের এই আলোচনার পরে, আজকের এই কথাবার্তার পরে যদি আপনাদের ভিতরে একই পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে মনে করতে হবে আমাদের দিল মরে গেছে। মাহফিল তো এখানে কত বছর যাবতীয় হচ্ছে, তাই না? কিন্তু কয়জন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? তাহলে ওই যে বললাম, ইসলাম তো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, ঠিক না? উত্তরাধিকার সূত্রে তো এটা আমাদের না বোঝার কোনো কথা না। উত্তরাধিকার মানে বাপ থেকে সম্পদ পাওয়া, তাই না? তো আমরা এখানে যারা আছে, আমরাও তো ইসলামটাকে উত্তরাধিকার হিসেবে পেয়েছি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাদের ভিতরে প্রকম্পন তৈরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাদের চোখে পানি আসে। অথচ একজন মুসলিম, যে ব্যক্তি মুসলমানিত্ব গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, সে জানে এটার মর্ম কত বড়। সে যখন এই কালিমা পড়ে, কালিমা পড়ার সাথে সাথে সে জানে তার কি কি ছাড়তে হবে, তার পরিবার ছেড়ে দিতে হয়, তার পিছনের যত ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু ছেড়ে দিতে হয়, তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হয়, তার নিজের উপর শারীরিক নির্যাতনকে সহ্য করে নিতে হয়, নাকি হয় না? তাহলে এই ইসলাম, এই কালিমার যদি এত পাওয়ার না হতো, সে এত কিছু কেন সহ্য করলো? ওই মুসলিমরা যখন আমার আপনার মতো মুসলমানদেরকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, তারা হাসে, তারা হাসতে থাকে। তারা আমাদের দেখে হাসতে থাকে যে তারাও কালিমা পড়ে, আমিও কালিমা পড়ে আসছি। কোথায় পার্থক্য? কোথায় পার্থক্য? আজকে থেকে আমরা পৈতৃক সূত্রের ইসলাম এবং দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের ইসলাম, এই দুইটাকে একত্র করবো তো? নাকি আমরা এখান থেকে বের হওয়ার পরে গিয়া যত ধরনের অকারেন্স আছে, গুনার কাজ আছে, সবকিছু করা শুরু করবো? আমরা আজকে ওয়াদা করি, এখান থেকে বের হওয়ার পরে কিংবা এখন থেকে যতদিন বাঁচবো, নিজেরা শিরক থেকে মুক্ত থাকবো। আমরা মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবো, আল্লাহ তাআলাকেই ভালোবাসবো এবং আল্লাহ তাআলাকেই আমরা ভয় পাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সময় অনেক কম। এটা এমন এক আলোচনা, এটা আপনাদেরকে নিয়ে বসে অন্তত মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সুন্দর করে বললে, আমার দিল বলে, আমার বিশ্বাস আপনাদের জীবন পরিবর্তনের জন্য একটা জরিয়া এটা হবে। কারণ হলো, আমরা মুসলমান ঠিকই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস আমরা জানি না। এজন্য আজকে আপনাদেরকে একটা অনুরোধ আপনাদেরকে আমি করে যাব, আজকের পর থেকে রিজিক আল্লাহ তার অবশ্যই আপনাকে দিবেন। আপনার টার্গেট এটা হোক, আপনি এই কালিমার তাৎপর্য কি, কালিমা কেন পৃথিবীতে দিল, এটার ভালোবাসা কি, এটা আজকে থেকে আপনি জানা শুরু করবেন। আপনি মসজিদের ইমাম সাহেবকে, বিভিন্ন আলেম ওলামাদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে কালিমা কেন দিছে, কালিমাটা কেন আমাদেরকে দিয়েছে, এটা জিজ্ঞেস করেন, জানেন, নিজের ভিতর ফিট করেন। ইনশাআল্লাহ আপনিও কামিয়াব হবেন, আপনার পরবর্তী প্রজন্ম সবাই কামিয়াব হবে। আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং কালিমার যে মহত্ব,
এটাকে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।